আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা সংস্কারের পক্ষে যারা আছি তারা হাঁ ভোটের পক্ষে কথা বলি। কারণ হাঁ ভোট মানে হচ্ছে আজাদি, আর না ভোট মানে হচ্ছে গোলামি। আমরা বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার ফ্যাসিজম মুক্ত হয়েছি। আমরা তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে গোলামির মুক্ত হয়েছি। এখন হাঁ ভোট, গণভোটে যদি আমরা হাঁকে ভোট দিই তাহলে আমাদের এই যে মুক্ত হওয়াটা সেটা দীর্ঘস্থায়ী হবে। যদি না ভোট দিই তাহলে সেই হাসিনার নৌকা, তারপরে ধানের শীষ, তারপরে নৌকা, তারপরে ধানের শীষ, আমাদের কথা শাসনতন্ত্রে শোনা যাবে না। সুতরাং হাঁ ভোটের পক্ষে আপনি আপনার ভোটটা দিবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন, গণভোটে হাঁ দিলে দেশ পাল্টে যাবে আর অপশাসন ফিরবে না। যদিও তিনি 17 মাসে যে শাসনটা করেছেন সেটা অনেকটা অপশাসন ছিল, তিনি পরিবর্তন আনতে পারেননি, কারণ তিনি এক্সিস্টিং সংবিধানের অধীনে শাসন করেছেন। এখন গণভোটের মধ্য দিয়ে আমাদের সংবিধানে যদি পরিবর্তন আসে, সংস্কার যদি আসে, তাহলে আমাদের পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হবে। যেই সরকারই আসবে সেই সরকারকে জনগণের কথা বলতে হবে। এখন যারা ইউনূস সরকার, যারা ক্ষমতায় আছে, তারা জনগণের কথা বলতে পারে না। তারা কার কথা বলে? তারেক জিয়ার কথা বলে, বিএনপির কথা বলে। তারা জনগণের হয়ে উঠতে পারেনি। চেষ্টা করেছে, সেজন্য আমরা দেখেছি প্রতি পদে পদে সংস্কারে তারা বাধা দিতে দেখেছি। আমরা দেখেছি প্রধানমন্ত্রী কয়বারের জন্য হবে, 2 বার, 3 বার, 5 বার, তারা নানা রকম ইস্যু করে সেটাকে টানতে টানতে অনেক লম্বা করেছে। 17 মাস ধরে একই প্যাচাল নিয়ে কথাবার্তা হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো কোনোভাবেই চায় না যে এক্সিস্টিং যেই বন্দোবস্ত আছে, শাসনতন্ত্র আছে, সেটার বাইরে যেতে, দেশটা জনগণের হয়ে উঠতে। সুতরাং আমাদেরকে গণভোটে হাঁ ভোট দিলে দেশটা হয়ে যাবে জনগণের, মুক্তি মিলবে। আর যদি আমরা না ভোটে ভোট দিই তাহলে দেখা যাবে যে দেশ আবার সে গোলামির পিঞ্জরের মধ্যেই থেকে যাবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে সেই সরকারকে আমরা নানাভাবে কী করতে পারি? সমালোচনা করতে পারি, সমালোচনা করা যায়। কিন্তু বাংলাদেশের বিপ্লব পরবর্তী সময় তারা ক্ষমতায় এসে তারা তাদের সর্বোচ্চটুকু হয়তো দিয়েছে, চেষ্টা করেছে, আরও ভালো কিছু করতে পারতো। কিন্তু প্রত্যেক মানুষেরই লিমিটেশন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও লিমিটেশন আছে। তিনি সারা জীবন কী করেছেন? সুদের ব্যবসা করেছেন, মহাজনী কাজ করেছেন। দেশ পরিচালনা তো তার কাজ না। তিনি রাজনীতি বোঝেন না, তিনি কার কি যোগ্যতা সেটাও বুঝেন না, তিনি লোকজনকে মূল্যায়িত করতে পারেন না। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে নীরবে নিবৃত্তে মহাজনী ব্যবসা করেছেন, টাকা দিয়েছেন, সুদ নিয়েছেন, টাকা দিয়েছেন, সুদ নিয়েছেন, বাড়িঘর ভেঙে নিয়ে এসে শুরু করেছেন। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ভোট কেন্দ্রে গিয়ে প্রথমেই গণভোটের যে ব্যালটটা পাবেন সেটাতে হাঁ ভোটের সিল দেবেন। তারপর ভোটের ব্যালটটা নিয়ে আপনি যাকে খুশি ভোট দেন, বিএনপি, ধানের শীষ, দাঁড়িপাল্লা, জামাতে ইসলামী অথবা শাপলাকলি, এনসিপি, যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু গণভোটে ভোটটা আপনারা হাতে দিবেন। দেশের যে পরিবর্তন আমরা সূচনা করেছিলাম 24-এর হাসিনার ফ্যাসিজমকে বিদায় করার মধ্য দিয়ে, সুতরাং সেটাকে দীর্ঘস্থায়ী করতে হলে এছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আপনাদের কাছে এই অনুরোধটা আপনাদের কাছে রাখতেই পারি। আপনাদের বড় ভাই, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সংগ্রামে আপনাদের জন্য ভালো কিছু চাই, সেই হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা কথা বলেছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে হাঁটবে। আমরা কি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারবো, নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই প্রশ্নের উত্তর দেবে গণভোট। সুতরাং গণভোটটা হচ্ছে আমাদের কাছে মুক্তির সনদ, এছাড়া অন্য কিছু আমাদের কাছে নাই। আমরা চাই গণতান্ত্রিক পথে দেশটা উত্তরিত হোক, পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসুক, রাজতন্ত্র থেকে বের হয়ে আসুক, ক্ষমতালোভী চক্রের হাত থেকে বেরিয়ে আসুক, বাংলাদেশ জনগণের হয়ে উঠুক। আপনাদের সবার জন্য শুভকামনা। বিজয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।